ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি ক্লাস 6-এর জন্য একটি 70 নম্বরের প্রশ্ন তৈরি করেছি, সেটা তোমরা চাইলে করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথমে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও 15টা। প্রথমটা হচ্ছে পেরিপ্লাস কথার অর্থ কী, তারপরে মিলিন্দ প্রশ্ন কী, তারপরটা হচ্ছে মিচকটিকম কথাটির অর্থ কী, তারপরটা হচ্ছে আইহোল প্রশস্তি কার লেখা, তারপরটা হচ্ছে সুয়ানজাং ভারতবর্ষকে কী নাম দেন, তারপরটা হচ্ছে মহাভারতের আদি নাম কী ছিল, তারপরটা হচ্ছে ফার্সিয়ান কার আমলে ভারতে এসেছিলেন, তারপরটা মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন, তারপরটা হচ্ছে পেপার শব্দটি কোথা থেকে এসেছে, তারপরটা হাইরোগ্লিফ লিপি কী, পরেরটা হচ্ছে হাম্মুরাবি কোথাকার রাজা ছিলেন, তারপরটা হচ্ছে শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন, তারপরটা বৌদ্ধদের আবাসিক শিক্ষাকেন্দ্রের নাম কী। ঠিক আছে, তারপরটা হচ্ছে সিটাডেল কি, কারা পল্লব নামে পরিচিত, বজ্জিদের রাজধানীর নাম কি, তারপরটা হচ্ছে জবনিকা কি। হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো 5টা। প্রথমটা কি, জনপদ ড্যাশ, ভিতরে তোমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক, শ্রমভিত্তিক, গ্রামীণ এলাকা, যেটা ঠিক হবে সেটা বসাবে ড্যাশের ভিতরে। তারপরটা হচ্ছে মৌর্য আমলে অর্থনীতি মূলত ড্যাশ, শিল্পের, কৃষির, ব্যবসা বাণিজ্যের, কিসের উপর নির্ভর করতো সেটা লিখবে। তারপরটা আছে গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো কি, সামন্ত, বেগার না অগ্রহার ব্যবস্থা। তারপরটা দেখো, হেরোডটাসের মতে ইন্দুস ছিল পারস্যিক সাম্রাজ্যের একটি কি, প্রদেশ, দেশ না জেলা। তারপরটা ইন্দো গ্রিক বলা হতো ড্যাশ, কাদের, শকদের, ব্যাকট্রিয়ার অধিবাসীদের নাকি কুষাণদের। এরপরে আমরা ম্যাচিং করব, ম্যাচিং 10টি। প্রথমে আছে মহাবলীপুরম, গান্ধার শিল্পরীতি, গণিতবিদ, মণিমেখলাই, অজন্তা, নাগসিরুস্তান, বৃগকচ্ছ, প্রথম তোমার অ্যান্টিওকুস, অর্থশাস্ত্র, জৈন ধর্ম। এদিকে আছে অপোজিটে কুষাণ যুগ, নাগার্জুন, তামিল মহাকাব্য, গুহাচিত্র, রথের মতো মন্দির, সিরিয়া, প্রথম দারাইবোস, নর্মদা নদী, তীর্থঙ্কর, কৌটিল্য। যেটা সঠিক হবে সেটা এখানে বসাতে হবে। তারপরটা আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো, আর মিক্সড আপ আছে এটা, হ্যাঁ 5টা এটা, আবার বেমানান শব্দটি খুঁজে বার করো, সব মিলিয়ে মোট 10টা। প্রথমটা কি, হরপ্পায় মৃতদেহ কবর দেওয়া হতো, সত্য কি মিথ্যা এটা এখানে লিখতে হবে। তারপরে সংহিতা কথার অর্থ সংকলন করা, ঠিক না ভুল এখানে লিখবে। জৈনদের মোট 23 জন তীর্থঙ্কর ছিলেন, যেটা ঠিক সেটা লিখবে, যদি ঠিক হয় ঠিক, ভুল হলে ভুল। হর্ষচরিত্র রচয়িতা বাণভট্ট, এটাও মানে সত্য অথবা মিথ্যা সেটাই লিখবে এখানে। তারপরটা আছে বিশল্যকরণী একটি ভেষজ উদ্ভিদ, এটাও সত্য অথবা মিথ্যা, যেটা হবে সেটা লিখবে। এবার বেমানান শব্দ, প্রথমটা আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, তোমার অথর্ববেদ, যেটা বেমানান তার নিচে দাগ দেবে। তারপরটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। তারপরটা কৌশল, বজ্জি, অঙ্গ, বর্ষ। তারপরটা অশোক, বৃহদ্রথ, পুষ্যমিত্র, বিন্দুসার। তারপর সকারি, সকলতপতনা, শিলাদিত্য, মগধরাজ। ঠিক আছে, এরপরে আমরা আসছি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও 5টা 2 নম্বরের। প্রথমটা কি, চতুরাশ্রম প্রথা কি, তারপরটা বজ্জিদের উন্নতির নিয়মগুলি লেখো, তারপরে 2জন প্রাচীন বৈদ্যের নাম লেখো, তারপরটা আছে মৌর্য শাসকরা কেন গুপ্তচর নিয়োগ করতেন, তারপরে চৈত্য ও বিহারগুলির মধ্যে পার্থক্য কী ছিল সেটা লিখবে, তারপরে পলিশ বলতে কি বোঝো, তারপরটা স্যাট্রপি বলতে কি বোঝো। এরপর আমরা আসছি বড় প্রশ্নে 4টা 5 নম্বরে। প্রথমে টিকা লেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়। তারপরটা আছে পেরিপ্লাস ও মৌসুমী বায়ুয়ের মধ্যে কিরূপ সংযোগ লক্ষ্য করা যায়। তারপরটা আছে ষোড়শ মহাজন পদের আমলে কৃষিকাজ, কারিগরি শিল্প, ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা জানো সেটা লেখো। তারপরে আবার একটা টিকা, অশোকের ধম্ম। তারপরটা আছে তোমার গুপ্তযুগে মেয়েদের সামাজিক অবস্থা কেমন ছিল লেখো। তারপরটা আছে সেরিবান ও সেরিবা গল্পটি নিজের ভাষায় লেখো। ঠিক আছে, এগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু অনেকটা উপকৃত হবে। আর যদি কারো কোনো জায়গায়
মানে বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমি আবার তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো। তাহলে এই পর্যন্তই থাক, তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা এবং পুজো এনজয় করো, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত রাখছি, ভালো থেকো।